চট্টগ্রামের কোথায় বাণিজ্য মেলা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি মেলাতে ঘোরার জন্য, সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব। মেলাতে গিয়ে কি কি করলাম, মেলাতে কিভাবে ঘোরাফেরা করলাম, কি কি কিনলাম, মেলায় কি কি দেখলাম, আমরা কি কি দোকানপাট এসেছে মেলায়, সবকিছু আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা মেলাতে একদম প্রথমে ঢুকে গিয়েছি একটা কাপড়ের দোকানে। দোকানে এত কাপড়ের কালেকশন ছিল, দোকানের নাম ছিল তাহান টেক্সটাইল। এই দোকানে এত কাপড়ের কালেকশন ছিল, আপনাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। অনেক কাপড়ের মধ্যে ডিসকাউন্টও চলছে, তো আপনারা চাইলে ওই দোকানে ঘুরে আসতে পারেন। অনেক স্বল্প মূল্যে অনেক সুন্দর আপনারা কাপড়ের কালেকশন পেয়ে যাবেন। তো এখানে চলে এসেছি আরেকটা চুড়ির দোকানে। চুড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তারপর এখানে এসেছি আরেকটা ঘরোয়া জিনিসপত্রের দোকানে। এখানে অনেক রকমের ঘরোয়া জিনিসপত্র ছিল। আমি সব সময় মেলায় গেলে এই দোকানগুলো থেকে আমাকে তো জিনিস কিনতেই হবে, কারণ সংসারের জিনিস যেখানে দেখি সেখানেই আমি আটকে যাই। যতই ঘরে সংসারের জিনিসগুলো থাকুক না কেন, তারপরও কেন জানি মেলায় গেলে সব সময় কিনতেই ইচ্ছে করে। তারপর এখানে চলে এসেছি একটা ফুলের দোকানে। অসাধারণ ফুলের কালেকশন ছিল এবং মাটির অনেক রকমের জিনিসপত্র ছিল। মাটির এই চায়ের কাপগুলো দেখে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি। আমার ইচ্ছে করছিল সবগুলো নিজের বাসায় নিয়ে আসি। এদিকে ফুলের কালেকশন গুলো দেখছিলাম এবং প্রাইস জিজ্ঞেস করছিলাম, যেগুলো ফেসবুকে 40-45 টাকা করে প্রাইস বলে, ওখানে বলছিল ওরা 100 টাকা করে। তো আমি ওদের সাথে অনেক মার্কেটিং করলাম, বললাম এগুলো তো ফেসবুকে 50 টাকা করে অথবা 45 টাকা করে পিস করে বিক্রি করে, আপনারা এত দাম কেন নিচ্ছেন? তো ওরাও আমাকে অনেক বুঝ দিচ্ছে। ওরা সব সময় বলতেছে যে এইগুলা একই ফুল না, ওরা খুব কম ফুল দেয়, কম ফুলের স্টিক দিয়ে বিক্রি করে, তাই 40-50 টাকা, আমাদের গুলো ওরকম না। তো যাই হোক, ওদের সাথে মার্কেটিং করে চলে এসেছি এখানে বাইরে দেখি অনেক দোকান, আরো এত দোকানের কালেকশন যা বলে বোঝানোর মতো না। তারপরে এসেছি একটা জুতার দোকানের কালেকশন দেখতে। জুতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার ছোট মেয়েটার জন্য এক জোড়া জুতা দেখছিলাম, ওর পায়ে হয় কি না, কিন্তু যেটাই পছন্দ হচ্ছিল ওর পায়ের সাইজটা হচ্ছিল না। এখানে আপুরা অনেক ব্যাগের কালেকশন দেখে সবাই ওখানে গিয়ে ঝাপটে পড়েছে। ব্যাগগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, মাত্র 400 টাকার মধ্যে আপনার যেটা ইচ্ছে সেটাই ব্যাগগুলো পছন্দ করে নিতে পারবেন। তারপর এখানে এসেছি আরেকটা দোকানে। এই দোকানের এই সব পিসগুলো আমি দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম প্রাইস কত, বলছে এক পিস 150 টাকা করে। তারপর আমি ওখান থেকে কিছু নিলাম। এরপরে এই মাছের প্লেটটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, আমাকে নিয়ে নিতে হয়েছে। তারপর এখানে কিছু স্টিলের কালেকশন ছিল, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর গিয়েছিলাম একটা পাপোশের দোকানে। পাপোশগুলো আমার দেখতে পছন্দই হয়েছিল। তো ঘাস কার্পেটটা আমি জিজ্ঞেস করছিলাম দাম কত, 250 টাকার নিচে দিচ্ছিলই না। আমার কাছে কেন জানি দামটা একটু বেশি মনে হয়েছিল। তারপর চলে এসেছি অন্য দোকানে। ওই পাপোশটা নেওয়াই হয়নি, কিন্তু এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল। ঘরে এসে আফসোসই করতেছি কেন যে পাপোশটা নিলাম না। তারপর এখানে কিছু সিরামিকের দোকানেও গিয়েছিলাম। তারপর আরেকটা ফুলের দোকানে চলে এসেছি। ফুলের দোকান দেখলেই জানি আমার ওখানে চলে যেতে ইচ্ছে করে। আমার বাসায় না হলেও 20-30টার মতো ফুলের টব আছে, তারপরও কেন জানি ফুলের টব দেখলে আমার একদমই ওখানেই চলে যেতে ইচ্ছে করে। তারপর আমার মেয়ে বলছিল ওর মাথার কিছু ব্যান্ড ক্লিপ এগুলো নিয়ে দেওয়ার জন্য, তো ওখানে একটা দোকানে গিয়ে ওগুলো ওর জন্য নিয়ে নিলাম। তারপর এসেছি আরেকটা সংসারিক দোকানে। এত জিনিসের দোকান উঠেছে, কি বলবো, এত দোকান আমি মেলাতে উঠতে কখনো দেখিনি। মানে এক আইটেমের দোকান না হলেও 4-5টা আছে। তারপর এখানে চলে এসেছি। এই যে এই ফুলটা ধরলাম, এই ফুলটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। প্রাইস বলেছিল 200 টাকা। পছন্দের কাছে তো টাকা কোনো ম্যাটারই করে না, তো আমি ওটা 200 টাকা দিয়ে নিয়ে নিলাম, যেহেতু সামনে আমার বোনের বিয়ে, এটা লাগতে পারে আমার কাছে। ওর শেষে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর চলে আসলাম বাড়িতে।